চব্বিশে লোকসভা যুদ্ধে ছিলেন প্রতিপক্ষ, আর চব্বিশে রেশ কাটতে না কাটতে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই রাজনীতির ভোলবদল হলেন প্রতীক উর রহমান। শনিবার দুপুরে দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উপস্থিতিতে ঘাসফুল শিবিরে যোগ দিলেন এই প্রাক্তন বাম যুবনেতা। গত কয়েকদিন ধরে প্রতীকের দলবদল নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় তার পদত্যাগপত্র ভাইরাল হওয়ার পর থেকেই বাম শিবিরের সঙ্গে দূরত্ব বাড়ছিল। আলিমউদ্দিনের তরফে বিমান বসু বা মোহাম্মদ সেলিমের মতো বর্ষিয়ান নেতারা তাকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করলেও লাভ হয়নি। এদিন বেলা 12:35 নাগাদ আমতলার দলীয় কার্যালয়ে পৌঁছান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে স্থানীয় নেতৃত্বের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করছিলেন তিনি। এরপর বিকেল 4টা নাগাদ সেখানে পৌঁছান স্বয়ং প্রতীক উর। তারপরে প্রতীকের হাতে দলীয় পতাকা তুলে দেন অভিষেক। এরপরই প্রতীক উরকে সঙ্গে নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি। গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিপিএম এর হয়ে লড়াই করেছিলেন প্রতীক উর। তবে সময় বদলেছে। লাল পতাকা ছেড়ে জোড়াফুল শিবিরের নাম লিখিয়ে প্রতীক উর জানান, বর্তমান পরিস্থিতিতে বিজেপিকে রুখতে তৃণমূলই একমাত্র শক্তিশালী বিকল্প। তার কথায়, বাংলার গৌরব রক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূলই এখন প্রধান শক্তি। তাই আমি দিদি ও অভিষেকের সঙ্গে কাজ করতে চাই। প্রতীক উরকে দলে স্বাগত জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, মাঠে ঘাটে প্রতীক উরকে লড়াই করতে দেখা যায়, সিপিএমকে এখন আর দেখা যায় না। আমি ওর মধ্যে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জেদ দেখেছি।